কবে আইলেন ভাই? ওয়েলকাম ওয়েলকাম টু নিউ ইয়র্ক। জি, আপনি? আমি সাইফুল ইসলাম খান সুজা মিয়া, 28 বছর ধরে নিউ ইয়র্কে আছি। সবাই আমার সুজা ভাই বলে, বাপেও বলে, ছেলেও বলে। আবার আমার যে ছেলে, সেও বলে আমি সুজা ভাইয়ের ছেলে। নবাগত দেখলে আমি চিনতে পারি। তা কবে এলেন ভাই? এই তো পরশু। ইমিগ্রেন্ট না ভিজিটার? ভিজিটার। আইগা যাবেন নাকি? জি, বুঝছি, ঘোরাঘুরি শুরু করছে। তা কই গেলেন? ম্যানহাটন। বাহ বাহ, ভালো সাহস তো আপনার। একেবারে একলা একলা বাইরে হয়ে গেছেন। না না, একলা না, আমার সাথে একটা গাইড ছিল। কোথায়? তাই তো ভাবছি কোথায় গেল। ওই যে ওই, হ্যাঁ, ওই যে এই যে এত বড় গাই। হ্যাঁ, ইনি আমার গাইড। বাবা মা কাজে গেছে, কাজে উনি সর্বক্ষণ আমার সাথে থাকে। আচ্ছা, তা আপনার অ্যাড্রেস? এই অ্যাড্রেস বলো তো। 20-86 28th Street, apartment 2B, 118274762. ফোন নাম্বার যুদ্ধ বলি। ফোন নাম্বার। ভেরি গুড। কিন্তু সমস্যা হচ্ছে যে তার সাথে আমি দৌড়ে পারি না। এই যে আমার গেল। আচ্ছা, চিন্তা করেন না, হারাবে না। নিউ ইয়র্কের পোলাপানটা আমি চিনি। কিন্তু আমি তো অ্যাপার্টমেন্ট খুলতে পারবো না। আরে বসেন না, আপনারা আমি পৌঁছাই দিয়ে আসবো নি। কিন্তু বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে? পুরা ম্যানহাটন আপনারা একলা ঘুরাই নিয়ে আসলো, বাচ্চা ছেলে দেখবেন এসে পড়ছে। তা ভাইজানের নাম কি? কাজী আব্দুল রহিম। কাজী আব্দুল লতিফ। কি হয়? জি। বিখ্যাত লেখক এবং মনীষী। ও, আমি ভেবেছিলাম আপনার পরিচিত যেমন কেউ হবে। চিনব না? আরে ওনার লেখা পড়াইতে এত বড় হইছি। ডাক্তার লুৎফর রহমান, মোতাহার হোসেন চৌধুরী, কাজী আব্দুল ওদুদ, অবশ্য ওনাদের নাম এখন কেউ বলে না। ছেলেটা যে কোথায় গেল। বুঝছি, টেনশনে পড়ে গেছে। আপনি আমার কোনো কথাই শুনতেছেন না। চলেন দেখি, চলেন আসেন। আরে পোলা বানাইলো পেশাদার খেলোয়াড়, খেলা পাইলেই মাইতে উঠে দেওয়া হয়েছে। আপনি বুঝলেন কি করে যে ও এখানে আছে? আরে নিউ ইয়র্কের পোলাপান আমি চিনি না। আমার একটা বাচ্চার জন্ম এখানে, আর 3 বাচ্চার মধ্যে খালি বড়টা বাদে 2টাই লাপাত্তা। লাপাত্তা মানে? মানে এটাই নিয়ম এখানে, পোলাপান বড় হইলে আর বাপ মার লগে এক ঘরে থাকবো না। ও এই চলো চলো, এই চলো, এই আসো। আইবো না, টায়ার্ড না হওয়া পর্যন্ত আইবো না। আচ্ছা, আমার ঠিকানা হইল 31-29-28 স্ট্রিট। যে কোনো দিন দিনের বেলা একেবারে সোজাসুজি চলে আসবে। দিনের বেলায় আপনার কাজ? নাইট শিফট রে ভাই, 20 বছর ধরে নাইট শিফট করি। নিঃশ্বাস দিনের বেলায় একদম ফ্রি। এই যে আমার সহস্তে লিখিত কার্ড, নাম, ফোন নাম্বার, আসলে কৃতার্থ, না আসলে দুঃখিত, মর্মাহত। আসি। ইতি ভবতীয় সাইফুল ইসলাম খান সুজা, মনে থাকে জানি। ইন্টারেস্টিং। বসির, তুমি কি পথ হারাইয়াছো? এই যে কাজী সাহেব, আসেন, পথ হারান নাই, আসেন, এই যে এখানে আসেন। ফোন তো করছিলেন সে কোন সময়? হ্যাঁ, ওই অনেক দূর চলে গিয়েছিলাম পথ খুঁজতে খুঁজতে। আসেন। বসেন। এই যে আপনারে আমি রাস্তা চেনার ব্যবস্থা করে দিব, বুঝছেন? আর একটা কাজ করছেন আপনি, এই
স্যান্ডেল পরে বাইরেছেন। এত বড় শহরে প্রত্যেকদিন 8 থেকে 10 মাইল হাঁটাহাঁটি করতে হয়। শুনেন, আমার জুতা আছে, মোজা আছে ধোয়া, ওইগুলা পইরা বাইরে হওয়ার সময় বাইরে বনি, বুঝছেন? একটু জুস খাবেন? না খান, ঠিক আছে। এত হাঁটাহাঁটি করছেন, জুস খান। কিন্তু বাসায় আর কাউকে দেখছি না যে। সবাই দিবাস, আমি নিশাচর। তাহলে ওদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয় না? হ্যাঁ, গধূলি লগ্নে দেখা, আবার রাইতে বিচ্ছেদ। অদ্ভুত অদ্ভুত আপনার জীবন। আরো অনেক অদ্ভুত কিছু আছে, শুনলে আপনি হাসবেন না কানবেন। ঢাকায় এইরকম নদীর পারে বাবুবাজারে আমাদের বাসা। গ্রামের বাড়ি অবশ্য বিক্রমপুর মেদিনী মণ্ডলে। মেদিনী মণ্ডলের নাম শুনছেন? এখনো গ্রামে আমগো বাড়ি আছে, মা ওখানে থাকি, ভাইয়ের হাসো এখানে। একটা বোন বিয়া দিছি, জামাই এলো ঘর জামাই। আমার মনে আছে 1971 সালে 7ই মার্চে রেসকোর্স ময়দানে বাদাম নিয়ে গেছিলাম। বাদাম চিবাইতে চিবাইতে এক সময় দেখে কি আদাসের বাদাম খাওয়া বলেছি। তারপরে তো শেখ সাহেব যখন বক্তৃতা ছিল, বক্তৃতা শুনে একেবারে গরম হয়ে গেলাম গা। তখন ঢাকার একটা আলাদা সৌন্দর্য আসিল, এখন হু 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 করে খালি মানুষ বাইরে যেতেছে। আচ্ছা, আপনি করেন কি, কেন আসছেন? আমি এসছি বেড়াতে। আমি একটা ছোটখাটো কলেজে চাকরি করি। ও, তা পরিবার সহ না একলাই? একলা। স্ত্রী পুত্র? সে এক বিশাল ট্র্যাজেডি। কিরকম? আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, থাই। স্ট্যাচু অফ লিবার্টি দেখেন। বাদাম তো শেষ, রেখে চলেন না, ফুলুরি খেয়ে গেছে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কই যান, উঠেন। আরে না না, আমার কাছে টাকা পয়সা নাই, যাইতে পারবো না। যাও যাও, তুমি যাও। ভাই টাকা পয়সা লাগবে না, উঠেন তো। আরে না রে বাবা, খেপের সময় তোমার সময় নষ্ট করে লাভ আছে নাকি? যাও তো, যাও যাও যাও। এবারে পাগল কইরা ভালা কি? আরে ওই যে পয়লা যেদিন আইলো, ওই কবে আইলেন বাইকে? আসার পরে ওরে রাস্তাঘাট চিনাইলাম, তারপরে ওর বাড়ি ঠিক করে দিলাম। আমরা গেলেই পারতাম, কারণ আকাশ মেঘলা, তারপর অনেক পুরো হেঁটেছি। মেঘলা মেঘলা, ওই কোনা পর্যন্ত যাইতে যাইতে দেখবো যে ফট ফটা রোদ দেখবে। চলো চলে দেখো। সালামাদা তো দূরের কথা, কথাটা পর্যন্ত কইলো না। আপনার চেনা বলে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে কবে আইছেন বাইকে। অবশ্য ওর স্বামীর সাথে আমার সম্পর্কটা বেশি। খিদা লাগছে না? তা একটু লেগেছে বলে। চলো ওর স্বামীর দোকানে যাই। আরে কি আর আসো, মন মেজাজ ভালো না কে? কথা কয় না, সালামাদা তো দূরের কথা। আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে, আমি আসতেছি, আপনার একটু বসে। খিদা লাগছে। আচ্ছা, আমি খাবার নিয়ে আইতেছি, বসে। সুজা ভাই, কি হয়েছে? বইলো না, বইলো না, এর থেকে মাথায় বাড়ি দেয়। খাবার রেডি। ভাই কি নতুন আসছেন দেশের থেকে? চলো এবার বাইরে গিয়ে আলাপ করি, চলো। বাইরে বাবু
ভাই দেশ কেমন আছে? ভালো। আচ্ছা সুজা ভাই হঠাৎ খেপে গেলেন কেন কিছু বুঝতে পারলাম না। আমিও তো কিছুই বুঝতেছি না। আরে ওই যে স্মার্টের খেতাপুরি আমি সেমরির লোকে দেখা হয়েছিল যে ওই সেমরিটা। ও আচ্ছা তাহলে বুঝছি। চলেন বসি কোথাও গিয়ে। আমি কিন্তু কিছু বুঝলাম না। আচ্ছা আপনারা সব বুঝায় বলবো পরে আর কি। তো চলেন আগে বৈশাখ খাই তারপরে বাইরে নিয়ে ঘুরুন নেই চলেন। ভালোবাসলাম, কিন্তু মায়ের বাপ মাই বিয়া দিল। মাথায় এলো আমেরিকা, যেখানে খালি আকাশে বাতাসে টাকা উড়ে বেড়ায়। কত কষ্ট করে মেক্সিকোতে আইলাম, আমার সামনে 3 জন মানুষ মারা গেল। তবু হাইওয়ে পার হইলাম, পার হয়ে ক্যালিফোর্নিয়া। কত ধরনের কাম যে করছি, 24 ঘন্টা কাম করছি, 7 দিন কাম করছি, নো ডে অফ। রাত দিন খালি টাকা চাই, টাকা। তারপর হঠাৎ একদিন কৃষি শ্রমিক হিসেবে গ্রিন কার্ড পেলাম। টাকা দেখে তো মায়ের বাপ মা মহা খুশি। খালি টাকা চাই, এই কামে টাকা, এই কামে টাকা, আর আমিও দিই, চাইলেই দিই। কিন্তু মায়ের মন পেলাম না। একদিন কি হলো, হঠাৎ মায়ের নিজেই মত দিয়ে দিল। মহা ধুমধাম করে বিয়া করলাম, প্রচুর খরচ করলাম। কন্যা পক্ষের বিয়ার খরচও নিজেই দিলাম। তারপরে মায়ের নিয়ে আসলাম। আমি তখনই কইছিলাম মায়ের রং ভালো না। যা চায় তাই দিই, আবার খাটনি বাড়াই দিই। 12 ঘন্টা থেকে 18 ঘন্টা কাম করি। বাইরে থেকে ফোন করি, সব সময় বিজি। জিগাইলে কয় দেশের থেকে বলে ফোন আইছে। আসলে মিছা কথা, একেবারে মিছা কথা। একদিন বাড়িতে গিয়ে দেখি আসি, অযথা খুঁজো না, আমি আর কখনোই আসবো না। আমি অবশ্য অনেক খুঁজছি। আরে সেইখানেই তো কথা, যে গেছে গেছে। আমি যে ভালোবাসছিলাম সোজা ভাই। আরে স্টুপিড, ওইটা ওয়ান সাইডেড লাভ। তুমি মেয়ে আবার কি ভাবো? জীবনে অনেক কিছু আছে যে মিলে যায়। সেই মেয়ের একবার অসুখ হইলো বুঝছো, তারপরে আমি কোলে করে নিয়ে হাসপাতালে গেলাম। কত কৃতজ্ঞতা। আর এখন চিনেই না। আপনি কি তাকে ভুলে যেতে পেরেছেন? না গো ভাই, এই শহরেই তো আছে, কখনো দেখা হয় না তার সাথে। দেখা হইলে তো আরো বিপদ, কষ্ট লাগে। একটা চটকা না মারম। চল চল, হাঁটলে ভাল লাগবো।
চলো 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 ওটা যদি জীবন কাঁদে নাই নাই বলি, যদি দুঃখেতে ওড়ে ধরণীর ধুলি, নিরাশায় যদি ভেঙে যায় আশাগুলি, আমারে গান তুমি গেও। ও যদি জীবন কাঁদে নাই নাই বলি, যদি এক বলাকা আকাশের থেকে উড়ে যেতে যেতে নীল সাগরকে দেখে, বিশালের মাঝে যদি ক্ষণ ভরে তোলে আমারে কবিতাটি পড়ো। ও যদি জীবন কাঁদে নাই নাই বলি। এই যে এটা ধরো। আচ্ছা এত বড় রুটি দিয়ে কি হবে? কেন? আমি তো ভাত খাই না, এটাই খাবো। এটা কয়দিন চলবে? আজকে রাতটা আর কালকে সকাল। তার চেয়ে তো ভাত খাওয়াই ভালো ছিল। মাথা খারাপ নাকি? আমি তো ডায়েটিং এ আছি, বডি ফিট রাখতে হবে না। আসো আসো আসো। আরে আমি একা খাবো নাকি? আমি কি রাত করছি নাকি? খাও খাও। এ এ পানি তো আনি নাই। আমি নিয়ে আসি। না না, এক কাম করি, চলো যাইয়া চা পানি দুটো একসাথে নিয়ে গিয়ে। আচ্ছা, ঠিক আছে। এমন দেশি কোথাও খুঁজে পাবে না কো। আসো আসো আসো। তুমি সকল দেশে রানী সেজে আমার আরে সুজা ভাই, ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। সাথে আরেকজন আছে, মিস্টার আব্দুর রহিম, ওনারে ওয়েলকাম বলো। আরে আরে চিনি তো ওনাকে। কেমনে? ইয়া জায়গা এগুলা ভিতরে গিয়ে শুনবো। আচ্ছা হ্যাঁ, আসুন আসুন আসুন। এখানে বসো, এখানে বসো। বসেন। বসো। নিচে? হ্যাঁ বসো বসো। আচ্ছা। ও তুমি কি জানি বলতেছিলে? ও ওরা ছিল কেমনে? চিনি। তুহিনের মামা না আপনি? ওই যে কলেজে পড়াতেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? জানি, ছোট হয়ে আসছে পৃথিবী। তাছাড়া বাংলাদেশে সবাই সবাইকে চেনে। আরে ওইছে ওইছে, আগে পানি দাও তারপরে চা। দিচ্ছি দিচ্ছি, পানি দিচ্ছি। আর শুধু তো চা দিলে হবে না, চায়ের সাথে টাও চাই। আমি আপনাকে চিনি না সুজা ভাই, খুব যাও, চিনি। যাও। আসছি। তুমি ওরে চিনবা, ওই যে পাবনার কাজীপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম চৌধুরী, তার অযোগ্য সন্তান ইর্তেজা চৌধুরী, সাব রেজিস্ট্রার, তার পোলার ঘরের নাতনি শেফালি চৌধুরী। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, নিয়ে কাইছিল। তারপরে ওর স্বামী আর পোলাটারে রাইখা আটলান্টার এক শ্বেতাঙ্গিনীর জন্য উন্মাদ হয়ে চলে গেছে। তবে মেয়ে বড় শক্ত, ওই পোলাটারে নিয়ে সারাদিন কাজকর্ম করে দিব্যি জীবন যাপন করতেছে। কি সুজা ভাই, ইতিহাস বলা শেষ হলো? সংক্ষেপে সংক্ষেপে। এই চাপো, ওইদিকে চাপো। এই যে হ্যাঁ। নিন, খান। এই যে নাও, খাও 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 খাও। আর খাও না মেয়ে, একটাই খাইছো তখন দেখাও না। সুজা ভাই, বি সিভিলাইজড। All civilized people are not culture.
আরে দেখো কি খাও না। দেখছি আপনাকে। আমারও দেখার কিচ্ছু নাই। ইট ইট অ্যান্ড ডাই। তাও তো খেলে না ভাত তোমরা। ও আমি তো চিনি। চাপো চাপো। তুহিনকে আপনি চেনেন কি করে? চিনি, তুহিন এসেছিল তো এখানে, ছিল বেশ অনেকদিন। ও তো এখন ভার্জিনিয়াতে থাকে। হ্যাঁ, ভার্জিনিয়াতে যাবেন না? যাব। কতদিন থাকবেন এখানে? যতদিন ভালো লাগে। আমার তো ঘরে ফেরার তেমন তাড়া নেই। এখানেও যা, সেখানেও তা। শুধুমাত্র একটা চাকরি আছে, তাই হয়তো ফিরতেও হবে। জানেন, আমার কিন্তু দেশে ফিরে যেতে খুব ইচ্ছে করে। পাবনার গাজীপুরে আমাদের বাড়ির পেছনে একটা শীর্ণ কায়া নদী ছিল। এখন মনে হয় ভরাট হয়ে গেছে। ওই নদীর দুধার জুড়ে দীর্ঘ বিস্তীর্ণ কাশবন ছিল। ওই কাশবন দেখে দেখে আমার মনে হতো এই বুঝি পথের পাঁচালীর কাশবন। আমার বাবা সরকারি চাকরি করতেন তো, তাই ছুটি ছাটাতে আমরা গ্রামের বাড়িতে যেতাম। কি যে সুন্দর, কি যে মধুর কাটতো সেই দিনগুলো। এ জীবন ছেড়ে কি যেতে পারবেন? পারবো। ছেলেটা একটু দাঁড়িয়ে গেলেই চলে যেতে পারবো। জীবন বড় নির্দয়, কোথাও কোনো স্নেহ নেই, মমতা নেই, মায়া নেই। নিঃসঙ্গ জীবনে কখনো যদি ইচ্ছে করে কাঁদি। সেই কান্না থামাবার কেউ নেই। দেখছো দেখছো অবস্থা। কলটা পর্যন্ত ঠিক করতে পারো না, এটা ভিজে ছেড়া মারা অবস্থা। সুজা ভাই, কি হয়েছে? কল তো ঠিকই আছে। আপনি নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা করেছেন। উঠো উঠো উঠো, চলো বসুন। রসুন খাইতে পারবো না এখন। সকালে 5 কোয়া রসুন খাই, তারপরে যে কলার শিখলেও খাই, ডায়াবেটিকের জন্য ভালো। তোমার তো আবার অফ ডিউটি, আমার তো ডিউটি আছে। সে তো বাহাদুরের ডিউটি, নিশাচর। ওই হলো। আপনার কেমন লাগছে? এলামি সেদিন, লাগছে ভালোই। আর তাছাড়া আমিও একটা অবরুদ্ধ অবস্থায় ছিলাম, সেখান থেকে একটা ফ্রি এয়ার, ভালোই লাগছে। বাহ, এক্ষুনি মানুষটা ঘুমিয়ে গেল। কি সুখী মানুষ। আর আমি কত রাত ঘুমোতে পারি না। আমিও। কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলুন। হঠাৎ করে আপনি যেন একজন বালিকা হয়ে গেলেন। কোনো কাজকর্মে কোনো সহযোগিতা নাই, বাসায় থাকলেও কোনো হেল্প করবো না। সব দুনিয়ার কাজ আমার করানো, ভাল লাগে না। বাসা থেকে জাম গা বাইরে, এতই আমার আর ভাল লাগে না। ওই যে আইলেন তিনি, কি দরকার আছিল বাসায় আসা? কি হলো, ডরাইলে নাকি? না না না,
আমার অভ্যাস আছে, ভাঙচুর চেঁচামেচি এগুলো তো সার্বজনীন, আন্তর্জাতিক। আরে সাহেবরা তো আরো বেশি, মারামারি পর্যন্ত যাইবো। কিন্তু তফাৎটা কোথায় জানো? ওরা মারামারি করার পরে আর একসাথে থাকবো না, আর আমরা করুম ভাঙচুর চিল্লাচিল্লি, তারপরেও সারা জনম একসাথে থাকবো। কি দুর্বিষহ জীবন। আসো আসো, বসো বসো বসো। আমি অবশ্যই জীবন থেকে মুক্তি পেয়ে গেছি। আমি যদি একটু মুক্তি পাইতাম। দিব দিব, মুক্তি দিব একেবারে চিরতরে। দেখছো কিরম শ্রবণ শক্তি, ফিস ফিসায় একটু কথা কইলাম সেটাও শুনে ফেলাইছি। আসো না, এই যে এদিকে আসো, মেহমান আসছে একজন, আসো আসো। আসসালামু আলাইকুম। বসো বসো বসো। কি দেখ কেমন হইতেছে যে দ্বিতীয় পক্ষের স্ত্রী না? সবসময় শুধু বাজে কথা বলেন। আরে না, বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। শোনো, আমার হইলো ভয়াবহ লেট ম্যারেজ। আমার যখন 39, ওর তখন 19। ভাই বোনদের মানুষ করতে করতে এক সময় ভাবলাম যে বিয়েই করবো না, মায়ের ছেলে মায়ের কাছেই থাকবো। পরে মা আবার একদিন হঠাৎ করে চিন্তা করলো যে বিয়ে দিবে, বাস করতে ধরে নিয়ে এলে চেমড়ি। দেখো দেখি। এসব কথা বাদ দেন তো, খাবার রেডি, খাবার দিয়ে দিই চলেন। না না না, আমি সারাদিন পথে পথে ঘুরেছি। আরে খাও খাও, চারটে খাইয়ে নাও। কি রাঁধছো? ইলিশ মাছের ঝোল, শাক সবজি যা ছিল তাই। বুঝছো, ভাবছিলাম যে ভাত জিনিসটা খাওয়া ছেড়ে দিব, কিন্তু তার পারলাম কই। আপনি না খাওয়ার মানুষ। শরীরটা কি বানাইছেন? ডাক্তার দেখান না? ডায়াবেটিস হইছে? দেখো তো কি কয়। আরে প্রত্যেকদিন কাঁচা মরিচ পেঁয়াজ রসুন খাইতেছি, তারপরে যে কলার চোকলার যে অংশটা কষকষা মানুষে খায় না, এইটারে চামচ দিয়ে চাইছা চাইছা খাইতেছি। তারপর তরমুজের বিচি খাই, তারপরে এই কষ্ট করে খুঁজে জামের বিচি আই না এটারে বাইটা খাই। আমার ডায়াবেটিস হয় কোত্থেকে? আমার কোনো প্রবলেম নাই। না কোনো প্রবলেম নাই, দিন দিন অসুখ বাইরেই চলছে। আমি কি 3টা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াবো নাকি? রাস্তায় দাঁড়াবা মানে? আরে সারা নিউ ইয়র্কে আমার আপনজন। দেখা যাবে কয়জনে আসে। কত দেখলাম, বাড়ি নাই, ঘর নাই, সঞ্চয় নাই, সব খেয়ে উড়ানো সারা। আচ্ছা বলেন তো ভাই, এইরকম লোক বিশ্ব সংসারে কয়জন আছে? আচ্ছা হইছে হইছে, চলো খাইতে চলো, আসো, যাও যাও, উঠো, আসো আসো। হ্যালো, ইসলাম স্পিকিং। হ্যালো। কে? জি আমি কাজী আব্দুর রহিম। ও কাজী মিয়া, কি ঘুমাও নাই? ইনসমনিয়া নাকি? আরে আমি তো ঘুমাই গেছিলাম। আপনার নাইট ডিউটি? হ্যাঁ, কাজ নাই, কি করুম গো। এই তো দাঁড়াও, একটু দাঁড়াও, ফোন আছে। হ্যালো, yeah? No, you got the wrong number. Yeah, okay. হ্যাঁ, সাদা চামড়া রং নাম্বারে ফোন করছে। হ্যাঁ, তো ইয়ে ওই তোমার তো ডাক্তারের কাছে নিয়ে যেতে ভয়। শুনো, এটা চিন্তা করি না, ঘুম উল্টা পাল্টা একটু ওই বসে ওই পার থেকে এই পারে এসো না। তা দিনের বেলা একটু ঘুমাও না? তা আসে, তবে তেমন না, ওই একটু জীবনী মতো। ও না, ডাক্তারের কাছে নিয়ে যাবো নি। চাচা ঘুমাও নেই? তুমি ঘুমাও কার্টুন দেখতে? না ঠিক আছে, তুমি ঘুমাও। হ্যাঁ সোজা ভাই। বাইশটা ঘুমাই নেই না? হ্যাঁ, ওই তো একবার শয়তানি করবো, তারপর আবার খেলতে শুরু করবো। আপনি কি এখন ঘুমাবেন নাকি? কি করবো গো, কাম কাজ নাই তো ঘুমাইতেছি। শোনো, তোমার যখন খুশি যত রাইতে হোক অসুবিধা নাই, ফোন করো। হ্যাঁ আচ্ছা, রাখি।
হ্যালো, জি, না না না, আমি ওর বড় ভাই। হ্যাঁ, ওরা কাজে গেছে, ছেলেটি স্কুলে। হ্যাঁ, আপনাদের এখানে আসতে হবে আগামী শনিবার। না না, এক্ষুনি আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, রাখি। আসুন আসুন সুন্দর ভাই, আসুন। আসুন বললে তো হবে না, তার জন্য ফিসটা করতে পারো। আসুন আসুন আসুন। বাজারের দিকে যাইতেছিলাম, ভাবলাম যে তোমার সাথে একটু দেখা করে যাই। আসুন ভাই, এই যে আসুন। শোনো, ওই তোমার একটা দাওয়াত আছে শেফালির ওইখানে। তাই নাকি? কালকে নাকি তোমার ভালো মতন সমাধান করতে পারে না। বাহ, এর চেয়ে আর কি বেশি সমাধান করবো? নাস্তা তো দেখি কিছুই খাও নাই মিয়া। খাও খাও খাও। গুড, ভেরি গুড। আচ্ছা, কোথাও কি বাইরে বা নাকি? কালকে একটু আটা বেশি হয়ে গেছে না? চুতে নাই, তোরা ঘুরি একটু যাই নাকি তুমি থাকবা? তাহলে এক কাজ করো, তুমি থাকো, তুমি বাজারে যাবো, বাজার টাজার কইরা তারপর আমার কথা দূর। না, ওই মেমোরিটা অপ্রেস হয়ে আছে তো, তাই একটু বিশ্রাম নেব ভাবছি। তুমি থাকো, আমি যাই। না না, তোমার ইচ্ছা হলে আমার ফোন করে, অসুবিধা নেই কোনো, থাকো থাকো। আমি এগিয়ে দিয়ে আসি আপনাকে। আরে মিয়া, বাইরে এলে আর ঢুকতে পারবো না, ঝামেলা আছে। বসো। পারবো পারবো। আমার বড় ঘুম পাইতেছে, আমি একটা কাজ করি, ওই যে ওই বেঞ্চিটার মধ্যে একটু শুয়ে ঘুমাই। চলে গেলেন বুঝি? আচ্ছা, আপনি এত সাহস পেলেন কোথেকে এই যে একা থাকছেন? সাহস পেলাম আর কি। আমার একটা ছেলে আছে, আর আমার স্বামীর সঙ্গে যখন আমার এই দুর্ঘটনাটা ঘটে, আপনি বিশ্বাস করতে পারবেন না কি সাংঘাতিক মেন্টাল সাপোর্ট আমি পেয়েছি সুজয় ভাইয়ের কাছে। উনি আমার স্বামীর আত্মীয় হন, কিন্তু উনি কি বিস্ময়কর ভাবে পুরো ব্যাপারটিতে এত নিরপেক্ষ থেকেছেন। এভাবে কি থাকা যায়? যায়, এখানে থাকা যায়। আসলে এখানে কেউ কারো পেছনে খুব একটা লাগে না, অবশ্য কিছু বাঙালি ছাড়া।
আর তাছাড়া আমি কারোর সাথেও নেই, পাচেও নেই, সেজন্য আমার পেছনে কেউ লাগে না। দেশে যেতে ইচ্ছে করে না? যাব, আমার ছেলেটা একটু দাঁড়িয়ে নিক, তারপর ছেলের কাছ থেকে একেবারে বিদায় নিয়ে দেশে চলে যাব, আর কোনোদিন আসবো না। আপনি কি তা পারবেন? সেই সময়, সেই বয়সে সবটাই যেখানে অনুভব। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমাকে এক্ষুনি একটু ফিরতে হবে যে। ঠিক আছে। আচ্ছা, আমি কি জানতে পারি কি হয়েছে? আসলেও জানি, এই মুহূর্তে আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, চলুন। আমি দেখতেছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি ঘটনাটা কি? হ্যাঁ শুনো শুনো, কেস হবে কেস। আমেরিকান আইনে তো সোজা না, বুঝছো না? হ্যাঁ, সোজা কথা ভদ্রভাবে কালকের মধ্যে ফিরে দিয়ে যাবা। আমি উকিলের চেম্বার থেকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ও ও না না, আর কথা শুনতে পারবো না ভাই। আচ্ছা রাখি। ওরা তো অবস্থা গায়ে সাদা চামড়া, ওরা ডাস্টবিনে ফেলাই দিয়ে গেছে। এখন আমার ফিরত আসতে চায়, তাই ওই ছেলেটারে জিম্মি করছে। আমার ছেলের কি হবে? আরে আসবে আসবে, ডোন্ট ওয়ারি। ডিনার কি ক্যান্সেল নাকি? না না, ডিনার কেন ক্যান্সেল হবে? কিন্তু আরে কোনো চিন্তা নাই, চলো চলো আসো। আচ্ছা সুজা ভাই, আচ্ছা কোথায় যাচ্ছি আমরা বলুন তো? দুধ মেয়ে মেজাজটাই খারাপ হয়ে গেল। চলো দেখো যে স্যামরার ওখানে যাই। আমরা কি? ওই যে স্টুপিড ওয়ান সাইডেড লাভ। ও আচ্ছা, কোথায় যাবো? ট্রেনে থাকে, ওর এক চাচাও আছে ওর সাথে। চলো চলো। আরে আঙ্কেল, আপনি? আরে কি সৌভাগ্য, আসেন আসেন আসেন। আরে আসেন। কি সৌভাগ্য, আসেন আসেন আসেন। সৌভাগ্য দুর্ভাগ্য বুঝি না, মন মেজাজ ভীষণ খারাপ, তাই চলে আসলাম। গান শোনাও, গান। আরে চা খান, তারপরে গান শোনাবো। তোমার সুযোগ্য বাতি যায় কোথায়? এই 5 মিনিট চলে আসছে, বসেন। এই যে আরেক বাতি যায়। আসসালামু আলাইকুম। আচ্ছা বসো বসেন বসেন। ও পদ্মা নদীর সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা আমারে তোর কি রে, আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদী কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী। পারির আশায় তাড়াতাড়ি সকালে বেলায় ধরলাম পারি, পারির
আশায় তাড়াতাড়ি সকালে বেলায় ধরলাম পারি আমার দিন যে গেল সন্ধ্যা হলো আমার দিন যে গেল সন্ধ্যা হলো তবু না কুল পায় কুল কিনারা নাই ও নদী কুল কিনারা নাই পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে বেলায় আমায় মারিস না তোর সর্বনাশা ঝরে একে আমার ভাঙা তরি মাল্লা ছয়জন সল্লা করি একে আমার ভাঙা তরি মালা ছয়জন সল্লা করি আমার নায়ে দিল কুড়াল মারি আমার নায়ে দিল কুড়াল মারি কেমনে পারে যায় কুল কিনারা নাই ও নদী কুল কিনারা না সর্বনাশা পদ্মা নদী ওয়ালাইকুম আসসালাম। আরে তোমার কোনো খবর নাই, কই তুমি? চলো চলো চলো, ওই যে কোর্টে যাইতে হবে, তারপরে তোমার সোশ্যাল সিকিউরিটির অফিসে যাইতে হবে, তারপরে মোটর ভেহিকেল অফিসে যাইতে হবে। চলো, একেবারে হু হু কইরা বাঙালি বইরে যাইতেছে নিউ ইয়র্কে, খালি আইতাছে দেশের থেকে। আমি একটা কথা বলতে চেয়েছিলাম। পরে শুনুম, চলো। কি হলো সুজা ভাই? হ্যাঁ, কিছু না, একটু চিনচিন করে ব্যথা হয়ে গেছে। আপনি এখানে বসুন, আমি আরে না একটা না না ট্যাক্সি না, ডাকি। কিছু করতে হবে না, অনেক দূর যাইতে হবে, ট্রেন ধরতে হবে। চলো চলো, আসো। সুজা ভাই বসুন। হ্যাঁ, একটু বসি। দাও, একটু ট্যাক্সি ডাক দাও। আরে ভয় নাই, এর আগে আমার 2টা অ্যাটাক হয়েছে, কোনো ভয় নাই, দাও ডাক দাও। ট্যাক্সি ট্যাক্সি।
মধ্যে সব কাগজপত্র আছে। তোমার ভাবিরে দিও, বুঝবো। আমি আসি আপনার সাথে। না 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 না, আমার এখন আর কবে আইলেন ভাই, এই সময় নাই। নিজের এখন কবে যাইবেন ভাই? আসি। কবে আইলেন ভাই? যা খুঁজেছ যদি তুমি কখনো না পাও, বহুবার পেয়েছো যা কখনো না চাও। যা খুঁজেছ যদি তুমি কখনো না পাও, বহুবার পেয়েছো যা কখনো না চাও। না পাওয়ার বেদনাতে কান্না এলে আমারে হাসি তুমি এসো। ও যদি জীবন কাঁদে নাই নাই বলি, যদি দুঃখেতে ওড়ে ধরণীর ধুলি।